আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ভোটে যদি খারাপ ফল হয় তাহলে কড়া পদক্ষেপ করবে দল। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র। কি বলেছেন লাভলি মৈত্র আমরা শোনাবো। এক মাস দু মাস খুব বেশি হলো, তারপরে পার্লামেন্ট ইলেকশন। তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। সেখানে অর্ধেক লোক আসেনি। বুথের যাদের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অনুপস্থিত। আমি জানি না যে উন্নয়নের দিক থেকে প্রতাপনগর অঞ্চলে গত 2.5 বছর আমি দেখছি যে আগে কি কাজ হয়েছে এবং গত 2.5 বছরে কি কি কাজ হয়েছে সেটা আপনারা নিজেরাও দেখছেন। ফোনগুলো সবাই বন্ধ করুন। ছবি তোলা কমপ্লিট হলে ফোনগুলো বন্ধ করে পকেটে ঢুকিয়ে দিন। গত 2.5 বছর আপনাদের প্রতাপনগরের প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে। আপনারা কেউ বলতে পারবেন না যে রাস্তাঘাট হয়নি, জলের কাজ হয়নি। জলের কাজ হয়তো কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট হলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের নয়। রাস্তাঘাট যার যেখানে যা সমস্যা ছিল আমাকে জানিয়েছিলেন, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। একবারে আমি তো জাদুকর নই যে ম্যাজিক দেখিয়ে একবারে প্রতাপনগর অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু রাস্তাঘাট যা যা বলেছিলেন, পথশ্রী প্রকল্প থেকে শুরু করে রাস্তাশ্রী থেকে শুরু করে আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় রাস্তাঘাট যাতে ঠিকঠাক হয়, এবং কাজ ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে, আগামী দিনেও হবে। পথশ্রী আমাদের এর পরের ফেজ আসছে, সেখানেও রাস্তাঘাটের স্কিম জমা দেওয়া হয়েছে। তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে, যেই মানুষগুলো দেয়নি, আপনারা সবার মেম্বার। যে সমস্ত বুথে যেই সমস্ত মেম্বাররা আছেন তৃণমূল কংগ্রেসের, যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব, যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব। সবার আপনি সদস্য, কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করা হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেন। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে, তার চেহারা এরকম হতে পারে না। এটা আপনাদের লজ্জা। প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে, কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে, আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছে, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে। আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনাদেরকে বলছি বুথ কমিটি করতে, আপনাদেরকে বলছি পুরনো কর্মীদেরকে নিয়ে আসতে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে, যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে। তারপরেও আপনাদের এই অবস্থা, এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত। তো আগামী দিনে আমি রেজাল্ট দেখবো এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো, এবং দল তারপরে যেই ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে। আমি পরিষ্কার আজকে এখান থেকে জানিয়ে যাচ্ছি। অনেক অনুরোধ আপনাদের করেছি, অনেক রিকোয়েস্ট করেছি যে সবাই মিলে একসঙ্গে কাজ করুন। যার যেখানে সমস্যা হচ্ছে আমাদেরকে জানান, যার যেখানে প্রবলেম হচ্ছে, যদি মনে হয় কোনো পুরনো কর্মী অসম্মানিত হচ্ছেন, সম্মান দেওয়া হচ্ছে না, সে আমার কাছে আসতে পারেন, আমাকে জানাতে পারেন। যদি মনে হয় যে বুথে কাউকে নিয়ে আসলে আপনাদের দল সেখানে আরো বেশি শক্তিশালী হবে,
সেটা করার দরকার সেটা করুন। আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি, কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে। এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন, কোনো দিকে কোনো কিছু ভাববেন না। সামনে লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে। এবং যে মানুষগুলো আপনাদের উপর ভরসা করেছে গত বিধানসভায়, পঞ্চায়েতে, তার আগে লোকসভায়, তাদের সঙ্গে বেইমানি করলে চলবে না। তাদেরকে পরিষেবা দিতে হবে। পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ। তাদের কাছে যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব, এই করে কিন্তু রাজনীতি চলবে না। বুথে বুথে ঘুরুন, মানুষের বাড়ি বাড়ি যান, মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দেব। লাভলি মৈত্রর এই বক্তব্যে জেলা তৃণমূলের কি প্রতিক্রিয়া? দেখো অঙ্কুর, লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আজ প্রতাপনগরে একটা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র উর্ফে অরুন্ধতী মৈত্র। দেখো, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষোভ উগড়ে দেন এই বিধায়ক। সেখানে গিয়ে তিনি বলেন, সামনে লোকসভা নির্বাচন, ভোটে যদি কারো ফল হয় তাদের দলীয় যারা পদ ধরে আঁকড়ে বসে আছেন তাদের কাউকে পদে রাখা হবে না। তার পাশাপাশি তিনি যেটা বলেন যে দল থাকলেই তবেই আপনার রোজগার থাকবে, দল না থাকলে সেই রোজগার থাকবে না। এভাবেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি করা বার্তা দেন আজ। অঙ্কুর, ধন্যবাদ সুখদেব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। আপনাদের জানিয়ে রাখি, আজ যে কথা বলেছেন লাভলি মৈত্র, সেই কথার প্রেক্ষিতে এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বে সেই অর্থে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অবশ্যই এই বক্তব্য লাভলি মৈত্রর, যে দলের কাজ যদি না করে, যদি গোষ্ঠী কোন্দল চলতে থাকে, যদি গ্রুপবাজি চলে, তাহলে আমরা এই বিষয়ে লাভলি মৈত্রর বক্তব্য জানতে তাঁকে ফোন করেছিলাম এবং তিনি অবশ্য কলকাতা টিভির সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাননি। তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।